হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো দুপুরে রান্নায় ফিরে আসলাম কিচেন রুমে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গরুর মাংসটা এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব প্রথমে, তারপরে রান্না করব। আমি মশলা দিয়ে মাখানোর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়েছি এখানে আদা বাটা, জিরে বাটা, আর নিয়েছি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, আর নিয়েছি লবণ, আর নেব সাদা তেল। এখন আমরা গরুর মাংসটা কষিয়ে নিয়ে মাখিয়ে নিই প্রথমে। হ্যালো ভিউয়ার্স, গরুর মাংসটা মাখানোর জন্য প্রথমে দিয়ে দেব আমি 1 চামচ লবণ। লবণটা একটু কম হবে, আর 1 চামচ দিয়ে দেব এখানে পেঁয়াজ কাটা, দিয়ে দেব এখানে বেটে রেখেছিলাম আদা রসুন আর জিরে বাটা, দিয়ে দেব এখানে রসুন কুচি, দিয়ে দিলাম এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম আমি 1 চামচ গুঁড়ো মশলা, মরিচের গুঁড়ো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেব এখানে আমি সাদা তেল। এটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিই। তেলটা দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে মিক্সড করে নেব। মাংসটা আমি মাখিয়ে নিতেছি হাত দিয়ে সুন্দর করে। এভাবে মাংস মাখিয়ে নিলে মাংসটার টেস্ট হয় অন্যরকম সুন্দর। মাংসর মধ্যে আমি শুধু মাংসই নিইনি, 2-1টি হাড়ও আছে, আমি হাড়ও নিয়েছি সুন্দর 2-1টি। এতে মাংসের হাড় না থাকলে মাংসের টেস্ট লাগে না। আমার কাছে আবার হাড়টাই মজা লাগে, মাংসের মধ্যে হাড়টাই অনেক ফেভারিট আমার। হ্যালো ভিউয়ার্স, আমি মাংসটা এভাবে মাখিয়ে নিলাম। তারপরে আমি একটা প্যানে চড়াই দেব, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি 1 চামচ সরিষার তেলও দিয়ে দিলাম, এতে মাংসটা টেস্ট হবে সুন্দর। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিই। আমি মরিচের গুঁড়োটা আর একটু দিয়েছি ঝালটা হওয়ার জন্য, আমি একটু ঝাল পছন্দ করি, এর জন্য মরিচের গুঁড়োটা আর একটু দিলাম। গরুর মাংস অবশ্য ঝাল না হলে মুখে আর ধরে না। একটু ঝাল দিয়ে দিলাম। এখন আমি আরেকটু কড়াইতে বসিয়ে দিব, আমার সঙ্গে থাকুন।